আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। অসুস্থতার কারণে আপনাদের সাথে অনেক দিন কথা হয় না, তার জন্য দুঃখ প্রকাশ করছি। আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো দেশ বিক্রি হয়ে যাচ্ছে, অথচ দেশের মানুষ জানে না। হ্যাঁ, ভুল শুনছেন না, এটাই সত্য। এই ফ্যাসিস্ট ইউনূস দেশটা বিক্রি করে দিচ্ছে, অথচ তারা দেশের যারা মালিক, এই দেশের জনগণ, তাদের একটু জানার অধিকার আছে বলে তারা মনে করে না। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের খনিজ সম্পদের ন্যায্য মূল্য বাংলাদেশ পাবে, এটা কে বলেছে? আমেরিকা বলেছে। অথচ বাংলাদেশের কোনো মিডিয়া কিন্তু বলে নাই। যেসব বাটপার প্রতারকরা দেশপ্রেমের ঠেলায় দেশ প্রেগনেন্ট হওয়ার পর্যায়ে চলে যায়, তারাও কিন্তু এই বিষয়ে কোনো কিছু বলে নাই। আপনারা লক্ষ্য করে দেখেন, আমাদের ওই যে এক সাংবাদিক আছে, কি বলে ওর নাম বলে, ওই যে আরাফ খান প্যান্ট খুলে পিছনে সাপাং সাপাং বসাতে চাইছে, জুলকার নাই। হ্যাঁ, ও ওই নীলা ইসরাফিল আছে না, এনসিপি নেত্রী, তার সাথে তুষারের কি ঘটে এই খবর রাখে, অথচ বাংলাদেশের খনিজ সম্পদ বিক্রি হয়ে যাচ্ছে এইটা নিয়ে কিন্তু কোনো কথা বলে না। কারণ কি, এখানে ডলারের খেলা আছে। এই যে পিনাকি বলেন, ইলিয়াস বলেন, এদের দেশপ্রেমের যে বয়ান দেয়, তারা কি এই বিষয়ে কোনো কথা বলেছে? বাংলাদেশের সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠান বন্দর, বন্দরটা এখন বিদেশিদের হাতে। সকল কিছু এই আমেরিকার হাতে তুলে দিচ্ছে এই ফ্যাসিস্ট ইউনূস। আপনি দেখেন, এই বিষয়ে কিন্তু কেউ কোনো কথা বলছেন। যারা এই বিষয়ে কথা বলতে পারে, বাংলাদেশের সূর্য সন্তানেরা, বীর মুক্তিযোদ্ধারা, তাদেরকেও কিভাবে গ্রেপ্তার করে, তো বাংলাদেশের একটা মিডিয়া নিয়ে কথা বলতেছে না। সাহসী সাংবাদিকদের কিভাবে এই ফ্যাসিস্ট ইউনূস জেলে ভরে রাখছে, অথচ এই বিষয়ে কেউ কথা বলছে না। আমি বিশ্বাস করি অনেকেই অথবা এটা জানে, এই খনিজ সম্পদের যে বিক্রির ব্যাপারটা, এটা অনেকেই জানে, কিন্তু সাহস করতে পারে নাই। পান্ডার মতো কেউ জেলে যেতে চায় না। আমি বিশ্বাস করি কি বলে আমাদের ওই যে ইয়েরা, যারা মাসুদ কামাল সাহেব যারা আছেন, সাংবাদিকরা কথা বলে, এরা জানে কিন্তু বলেন নাই। ভয়, এই আতঙ্ক দেখিয়ে বাংলাদেশটাকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে এই ফ্যাসিস্ট সুদখোর ইউনূস গণরা। কারণ এই সরকারের যারা আছে, ম্যাক্সিমাম বিদেশি পাসপোর্ট। আর এই যে গেঞ্জি প্রজন্ম, যেটা আমরা বলি জেনজি, তো এরা দেখেন তো এই বিষয়ে কোনো কথা বলছে? এদের নাকি দেশপ্রেম। এরা দেখবেন লুটপাটের সময় ওই এনসিপি, ন্যাশনাল চিটার পার্টি যারা আছে, এরা যদি লুটপাটের ডাক দেয়, অমুক মন্ত্রীর বাসা, অমুক এমপির বাসা, অমুক নেতার বাসা লুটপাট করতে হবে, তখন দেখবেন লোকের সংখ্যা অনেক বেশি, লোকের অভাব হয় না। অথচ ওরা প্রোগ্রাম ডাকলে কিন্তু লোক পায় না। কারণ তারাই সমন্বয়ক হয়েছে। এই 24 দেশ ধ্বংসকারী যারা সমন্বয়ক হয়েছে, এরা কিন্তু সব সমাজের দেখবেন বুকে যাওয়া পক্ষে থেকে নেশাগ্রস্ত উম্মা, এরা যেখানে লুটপাট হয়, বাংলাদেশের সম্পদ লুট করা যাবে, রাষ্ট্রের সম্পদ নষ্ট করা যাবে, এদের নেশার টাকা হবে, তারাই মাত্র এই সমন্বয় করেছে। আপনি দেখেন, সব সমন্বয়ক দেখবেন বাটপার চিটার বকে যাওয়া, সমাজের বকে যাওয়া যে সন্তান গুলো আছে, তারাই সমন্বয় করে। হয়েছে কেন? কারণ ও আগে ওর নাম ছিল কি, কিশোর গ্যাং, এখন হয়েছে কি, সমন্বয়। ইজিলি সবার সাথে লুটপাট করে খাইতেছে এই প্রতারকরা। তাই আপনাদের আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। দেশ কিন্তু বিক্রি হয়ে গেছে, দেশের খনিজ সম্পদ গিয়েছে, বন্দর গিয়েছে, ব্যবসা বাণিজ্য সব যদি দেশের হাতে যায়, তাহলে আপনার কাছে কি থাকে? শেখ হাসিনা যা যা বলছিল, সবই তো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আজকে চট্টগ্রামে দেখে তাকে দেখেন আমেরিকান সৈনিকেরা এসব মহড়া দিতেছে। তাহলে সে বেসমেন্ট তারা দিয়ে দিছে, খনিজ সম্পদ দিয়ে দিছে, উচ্চ মূল্যে সেখান থেকে আমদানি করতে হবে। আপনি কোথাও দেখেছেন যে তারা যে দাম বইলে দিব সেই বিষয়ে কোনো কথা বলা যাবে না, যা বলবো তাই দিয়ে আমরা কিনে আনবো, এইরকম ব্যবসা কোথাও দেখেছে? একমাত্র এই যে নোবেল বিজয়ী, সে নাকি অর্থনীতিতে খুব পাকা, দেশ বিক্রি করে যদি এরকম অর্থনীতি পুঙ্গা মাইরা যদি দেয়, তাহলে তো বই। হ্যাঁ, অথচ এই চুক্তি করছে এই বস, আমেরিকাতে জিনিস কিনবে, তাদের যা দাম বইলে দেবো, যা নির্ধারণ করে দেবো তাই দিয়ে কিনতে মগের মধ্যে বেজমেন্ট দিয়ে দিয়েছে। যুদ্ধক্ষেত্র হচ্ছে কি বাংলাদেশ,
আপনি কি বুঝতে পারছেন? আমেরিকা যে কি অ্যাটাক করবে মিয়ানমার, ওই চীন রাশিয়া কি চাবে যে এই অঞ্চলে আমেরিকার আধিপত্য? ভারত কি চাবে? তারা কি করবে? তারা মিয়ানমার উপরে যে বড় করবে, মিয়ানমার আমাদের উপরে হামলা করবে। তো বোমটা এসে পড়বে কোথায়? বাংলাদেশের বুকে। আপনার আমার ধান যাবে, এখানে এই শালাদের ধান যাবে না তো? এই বাটপার চিটার এই শালার পদের কারো ধান যাবে না। এই সবাই কিন্তু বিদেশ চলে যাবে। হ্যাঁ, সবাই চলে যাবে। ওই যেখানে একটা বিয়ে করতেছে, হ্যাঁ, সব ওই অস্ট্রেলিয়ান বিয়ে করে করে সব দেখবেন গায়েব হয়ে গেছে। অথচ এই দেশটা মরুভূমি হবে, দেশটা যুদ্ধক্ষেত্র বানাইতেছে কি ইউনুস। ওর যে একটা শয়তানি হাসি দেখেন না, হ্যাঁ, ওর ছেলে মেয়ে দেশে থাকে, ও কি থাকবো? ওর বয়স কত? এখন প্যাম্পাস করে থাকে রে ভাই, কোনো কিছু নিয়ন্ত্রণ নাই। এই সব একটা অধর্ম ব্যক্তির কাছে আপনার দেশ দিয়ে নিশ্চিন্তে আছেন, কবে যেন দেখবেন আপনার মাথার উপরে বন্ধ। সেই দিন বেশি দূরে নাই। তাই আসেন, এখনই সচেতন হন, এই পাট পার বিবেচনা করতে পারেন, দেশটা বাঁচান। আজকে পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।